আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শক, খুবই চঞ্চলকর একটা তথ্য। গতকালকে যে এনসিপির নেতা মোতালেব শিকদার প্রাথমিকভাবে তিনি রাস্তায় গুলি খেয়েছেন, এরকম একটা সংবাদ ছড়িয়েছে। কিন্তু পরবর্তীতে সময় আসল তথ্য বেরিয়ে আসছে। আসল তথ্যটা হচ্ছে এই এনসিপি নেতা খুলনার মোতালেব শিকদার, তিনি হচ্ছেন খুলনা বিভাগের প্রধান। চিন্তা করেন। তো তারপরে আহ, আহ, তদন্ত রিপোর্ট বা তদন্ত তদন্ত করে দেখা গেছে এই এনসিপি নেতা মোতালেব শিকদার, তিনি তন্নি নামের এক নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত ছিল। এবং যে বাসায় ছিল সেই বাসা তন্নি নামের মেয়েটি বাসাটি ভাড়া নেয়, এবং বাসাটি ভাড়া নেওয়ার পরে বাসার মালিক তাকে বাসা ছাড়তে, মানে যখন দেখছে, প্রথমে এনজিও কর্মী হিসাবে ভাড়া নেন, তারপরে যখন দেখছে যে এই অনৈতিক কাজ জড়িত, তখন বাসার মালিক তাকে বাসা ছাড়তে নোটিশ দেন। কিন্তু নোটিশ দেওয়ার আগেই সেই বাসা থেকে এই ঘটনাটি ঘটে। তো ঘটনা গতকালকে হয়েছে, তার আগের দিন দুজন ওই বাসায় গিয়েছিল। তো সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে তারা এই চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে একটা মানে আলোচনা বা উম, এরকম কিছু হচ্ছিল। তো ঠিক তারপরের দিনই এই তন্নি নামের মেয়েটির সাথে 2 মাস যাবৎ ওই বাসায় থাকতো। এখন চিন্তা করেন, কি বলবো, আসলে বলার মতো কিছু নেই। এই এনসিপি নেতাদের নিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। হাতে গোনা কয়েকটি এনসিপি নেতা, 10-12 জন ধরেন, তো তারাই আসলে ঠিকঠাক মতো আছে মনে হয়। আর বাকি যারা আছে তারা আসলে যদি আপনি একটু তথ্য বের করেন, বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে গেছে অলরেডি। তো এই খুলনা বিভাগের মোতালেব শিকদার এনসিপি নেতা, তিনি আসলে চাঁদা টাকা ভাগাভাগি বিষয় নিয়ে আলোচনা করছেন, বা মানে চাঁদাবাজি করেন বা চাঁদাবাজিদের শেল্টার দেন, এরকম তথ্য কিন্তু বেরিয়ে আসছে। এখন কি বলবো, এনসিপি নেতাদের আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যাকে তাকে আহ, নেতা বানাচ্ছেন এবং প্রধান বানাচ্ছেন অমুক বিভাগের তমুক বিভাগের, আসলে তাদের ব্যাকগ্রাউন্ড চরিত্র কেমন এগুলো খোঁজ খবর না নিয়েই বানাচ্ছেন। এটা আসলে আপনার এনসিপির জন্য খুবই মানে নিন্দনীয় ব্যাপার। তো আগে দেখবেন তাদের চরিত্র কেমন, তারা কোন লাইনে হাঁটে। কারণ আপনাদের নিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কিন্তু অনেকেই দেখছে। তো এই ধরনের নেতাদের যদি এনসিপি নেতা বানান তাহলে কি হবে? তো এইটা হচ্ছে মূল তথ্য, সঠিক তথ্য। তো যদিও এখন মানে তার মানে মোটামুটি এই আশঙ্কাজনক নয়, সিটি স্ক্যানেও বেরিয়ে আসছে, এখন আশঙ্কা মুক্ত। কিন্তু আমার কথা হচ্ছে, যাদেরই এনসিপি নেতা বানাবেন, দেখবেন সে চাঁদাবাজি কিনা, দেখবেন সে এই কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। এরকম তথ্য আসলে খুবই একটা নিন্দাজনীয় ব্যাপার। কারণ হুম, আপনারা বুঝতে পারতেছেন যে আগামী যে একটা বিভাগের প্রধান, সেই যদি এরকম পরকীয়ায় লিপ্ত থাকে, চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তো তাকে কি কেউ ভোট দিবে? তাদের দেখে কেউ ভোট দিবে? তাদেরকে কেউ ক্ষমতায় বসাবে? কখনোই না, কোনো দিনই না। তো এই বিষয়গুলো দেখবেন, এনসিপি নেতারা যারা আছেন এই বিষয়গুলো দেখবেন। তবে এই বিষয়টা আসলে খুবই একটা নাড়াচাড়া দিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।